ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি তার সকল প্রতিজ্ঞা প্রভু যিশুতে পূর্ণ করেন। পবিত্র বাইবেল যিশা ভাববাদী পুস্তক 9 অধ্যায় 6 পদে বাক্য বলে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের ওপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের আলোচনার জন্য। পিতা ঈশ্বর তার সকল প্রতিজ্ঞা প্রভু যিশুতে পূর্ণ করেন আমাদের জীবনের জন্য। আমরা পড়েছি বাক্যতে, কারণ ঈশ্বরের সকল প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হা হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, কারণ আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমরা বাক্যে দেখছি পবিত্র বাইবেলে আদি পুস্তক থেকে প্রভু যিশুর আগমনের পর্যন্ত মানুষ এবং পিতা ঈশ্বরের সম্পর্কের মধ্যে পিতা ঈশ্বর মানুষকে চালানোর জন্য, মানুষকে কর্তৃত্ব দানের জন্য এই পৃথিবীতে নানা রূপে নানা পদ দান করেন। যখন মানুষ সৃষ্টি হয়, প্রথম আদম হওয়া, তখন শুধু পিতা ঈশ্বর এবং মানুষ ছিলেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি বিক্রমশালী ঈশ্বর। তারপরে তিনি যাজক দান করেন মানুষদের, ধর্মযাজক, যাদের মাধ্যমে মসির ব্যবস্থার সময় এবং তার আগে ও পরে সব সময় আমরা দেখি পিতা ঈশ্বরের কাছে মানুষের হয়ে তারা বলি উৎসর্গ করে, এবং তাদের মাধ্যমে পিতা ঈশ্বর ইসরায়েল জাতির সাথে নানা কথা বলেন এবং তার মনের ইচ্ছা কী তা জ্ঞাপন করেন। তারপর ইসরায়েল জাতি পিতা ঈশ্বরের কাছে রাজার যাচনা করেন, এবং পিতা ঈশ্বর প্রথমে তাদের শৌল এবং তারপর দাউদ, তার পুত্র সলোমন, এভাবে অনেক রাজা দান করেন। কিন্তু দেখা যায় বেশিরভাগ রাজাই পিতা ঈশ্বরের অবাধ্য হন, এবং শুধুমাত্র সেই রাজাদের জন্যই ইসরায়েল জাতি নানা সমস্যার মধ্যে পড়ে। তিনি তাদের ভাববাদী দান করেন, যারা রাজাদের পরিচালনা করত, ঈশ্বরের কথা তাদের কাছে তুলে দিত, ঈশ্বরের মনের ইচ্ছা তাদের জানাতো। যা কিছু আমরা দেখছি এই পুরাতন নিয়মে, যাদের অধীনে মানুষ থাকতে চায়, ঈশ্বর হোক, রাজা হোক, মন্ত্রী হোক, ভাববাদী হোক, মহাযাজক হোক, সব কিছুর মধ্যে পিতা ঈশ্বর সব শেষে সর্বশ্রেষ্ঠ যে উপহার মানুষকে দান করেন তা হলো প্রভু যিশু। অব্রাহাম, সেই মল্কিসেদক যার কোনো পূর্ব পরিচয় নেই, সেই মহাযাজককে তাহার সকল আয়ের দশমাংশ দান করেন। দাউদের গীত থেকে ইব্রিয়দের পত্রে সাধু পৌল প্রভু যিশুর জন্য উল্লেখ করেন, কেননা তিনি এই সাক্ষ্য প্রাপ্ত হইতেছেন, তুমি মল্কিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। এই বাক্যে যিশা ভাববাদী বলছেন তিনি সেই আশ্চর্য মন্ত্রী, যে মন্ত্রী আমাদের জন্য পিতা ঈশ্বরের কাছে দরবার করেছেন, সেই যাজক যে আমাদের হয়ে লড়ছেন পিতা ঈশ্বরের দরবারে শয়তানের বিরুদ্ধে। যখন শয়তান আমাদের বিরুদ্ধে দোষারোপ করছেন, পিতা ঈশ্বরের ক্রোধের হাত থেকে তিনি আমাদের ঢাল হয়ে বাঁচাচ্ছেন। তিনি সেই সৃষ্টিকর্তা, বিক্রমশালী ঈশ্বর, সেই মসীহ। যেমন প্রভু যিশু সেই স্ত্রীলোককে বলেন, স্ত্রীলোকটি যখন তাকে জানায় যে খ্রিস্ট আসবে, তখন প্রভু যিশু বলেন, তোমার সহিত কথা কইতেছি যে আমি তিনি। যোহন লিখিত সুসমাচারে যখন পিতাকে দেখতে চায় প্রভু যিশুর শিষ্যেরা, তখন তিনি তাদের বলেন, যারা তাকে দেখেছে তারাই পিতাকে দেখেছে। পিতাকে দেখতে গেলে আমরা প্রভু যিশুর দিকেই তাকাই, তার মাধ্যমেই আমরা পিতার কাছে পৌঁছাতে পারি। তিনি সেই সনাতন পিতার রূপ, এবং তিনি সেই শান্তিরাজ, যার রাজ্য অন্বেষণ করলে পিতা ঈশ্বর আমাদের যা কিছু প্রয়োজন তা দিয়ে পূর্ণ করেন। বড়দিনের শুভ লগ্নে আমরা একে অপরকে নানা উপহার দিয়ে আমাদের শুভেচ্ছা একে অপরের কাছে আদান প্রদান করি, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপহার পিতা ঈশ্বর আমাদের দান করেছেন, তা হলো প্রভু যিশু। সেই প্রভু যিশুর মাধ্যমে আমরা তার অনুগ্রহ লাভ করি, তার কাছে ফিরতে পারি, অনন্ত জীবন লাভ করি, পবিত্র আত্মায় পূর্ণ হই, এবং এই পৃথিবী
এই পাপময় পৃথিবীতে থাকতে থাকতে স্বর্গরাজ্য উপলব্ধি করি। প্রভু যিশুর জয় হোক।